বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার, দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি গত 18 ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন 14 দিন ও 28 দিন, দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন, পুরনো সাথীদের 5 দিনের জোড় অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মাকাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এই সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তার নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা, সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: 1. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। 2. গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। 3. উক্ত ঘটনায় গ্রেফতারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। 4. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। 5. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস করা। 6. টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। 7. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন করা। 8. কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। 9. পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য অনেক বৈঠক এবং অনেক চিঠি দেওয়া হয়েছে। এক পক্ষ থেকে সাতপন্থীদের তরফ থেকে ছিচল্লিশ চিঠি বলতে অল্প সময়ের মধ্যে ছিচল্লিশ চিঠি বারবার দেওয়া হয়েছে একসাথে করার জন্য। সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে, তারাই এখানে এটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি হাতে কোনো সময় টমা লাগানো এগুলো কিন্তু অংশগ্রহণ করেনি। তথাপি তারা এবং আমরা দেখছি যে জনগণের মধ্যে যারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তো ওইগুলো এদের কোনো স্বার্থ থাকতে পারে, আল্লাহ ভালো জানে। তো এই জন্য এদের উপস্থিত কারণেই এবং সংবাদ সম্মেলন আমরা করছে, ওখানে বক্তব্য যারা রাখছেন তাদেরও আপনি দেখবেন যারা তবলিগের যারা ওখানে যে সুরা যারা আছে এদের মধ্যে কেউ একজন নেই, সবাই হচ্ছে অন্য যারা রাজনীতির সাথে জড়িত বা তবলিগের সাথে সক্রিয়ভাবে সংশোধন নয়, এরাই তারা প্রধান বক্তব্য রাখছেন এবং তারাই এর মধ্যে একটা বলা যেতে পারে বাগড়া দিচ্ছেন। এই জন্য যদি দুই পক্ষ একত্র করে প্রধান উপদেষ্টা বা অন্য কোনো শীর্ষ কোনো মুরব্বী গ্রহণযোগ্য বা ওলামায়ে কেরামদেরকে আমার বলা হয়েছে দুই পক্ষের মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপদেশ ওলামায়ে কেরাম যারা গ্রহণযোগ্য তারা যদি একত্র হয়ে বসে সবাইকে এবং যারা সংশ্লিষ্ট যারা ওলামা আছেন তাদেরকে বসে এদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপরেও এগুলো সাড়া পাওয়া যায়।